السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ আমরা ফদলাপুর জামে মসজিদ গত 1 মার্চ উদ্বোধন হয়েছে দীর্ঘ এক বছরের কাজ হয়েছে আর বিশেষ করে মসজিদের ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা গ্রামের মুরব্বী হল এরপরে ইয়ং যুবক বিদ্যুৎ সকলেও আমাদের সহযোগিতা করছেন আর বিশেষ করে আমরা ইসলামকে কবল করতাম আর আমরা শহর গ্রাম পঞ্চায়েতবাসী কৃতজ্ঞতা প্রকাশ করাম বিশেষ করে যার মাধ্যমে যার উদ্যোক্তা আমরা মসজিদের যে এত বড় ফান্ডিং হয়েছে বা এককভাবে দেওয়া হয়েছে আসলে এটা আমরা গর্বের বিষয়। আমার মুখসির হয়েছে উদ্যোক্তা আসলে ফান্ডিং করছে হিসাবে আমরা চিরকৃতজ্ঞ ফ্যামিলির প্রতি। আমরা দোয়া করি আপনার ফ্যামিলির মানুষ এবং সকলে যারা যেখানে আছে আল্লাহ নেক হায়াতিতা এবং হালাল রুজি করার তৌফিক দিতে। আর আজকের যে অনুষ্ঠানটা আসলে এটা অনুষ্ঠান বলতে যা করছেন ইনশাআল্লাহ আল্লাহ তো দিবাইয়ের যা কিন্তু আমরা দেওয়ার মতো বা কেউ খিচ্ছে দেওয়ার মতো না আল্লাহ কবুল করতাম। তো চিত্র করে একটা সম্মানের শহরের স্মৃতি হিসাবে আর কি মসজিদের উদ্বোধন হয়েছে বললেও সালটা 2 এখন লাগে নতুন নির্মাণ একটা সম্মানের সাথে হয়েছে। বিশেষ করে আমরা গ্রামের যে যারা দায়িত্ব আছে যে 5জন ব্যক্তি সকলে করছেন 5জন ছাড়া আরও করছেন 5জনের দায়িত্ব আছিল বিধায় একটা কি করছেন সময় করা আসলে সম্ভব হয়েছে না সময় কম আছে। আর আমরা পঞ্চায়েতের পক্ষ থাকি আমরা একটা সম্মান রাখছি আমরা মেম্বার রুজগান দেবী এবং এবং তো আমি এখন ওই বুঝে আমরা পঞ্চায়েতের পক্ষ থাকি বক্তব্য রাখার লাগে আমরা মসজিদ নির্মাণ কার্যর পক্ষে পঞ্চায়েতের পক্ষ থেকে হাজির মৃত সোহাব আলী সাহেবের স্ত্রী মোসাম্মদ রুজান বিবি ও আমার বাতিদা মুতাসির আলী সহ আমার প্রবাসী আমার বাতিদা ইলার আলী আমার মুদ্দুল্লাহ চাচা সহ আমার আন্তরিক ধন্যবাদ। আর মসজিদ আমার বাতি যে পরিষদ নির্মাণ করছো আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমরা নামাজ পড়বো সবসময় আল্লাহ তাআলা বিজা হাজারি আল্লাহ নেক হায়াত দান করতা। আর আল্লাহ তারা নেক হক হালাল রুজি করে গেতা আরো আল্লাহ রাস্তা দেওয়ার তৌফিক আল্লাহ দিতা। কথা হয়েছে বক্তব্য আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছরের ভিতরে যে আমরা মসজিদের কাম আমার ভাই সাহেবের মাধ্যমে যে কাজগুলো আমরা করতাম পারছি পঞ্চায়েতের সকলের সহযোগিতায় আমরা ভাই সাহেবের অত্যন্ত ধন্যবাদ দিই। আর আমার বড় ভাই রুজান বিবি তান্ডেও শ্রদ্ধার সাথে আমি ধন্যবাদ দিই। আর আমরা কাজের মাঝে অনেক ভুল ত্রুটি যদি হয়ে থাকে পঞ্চায়েতের আপনাদের চাইটা মাফ করিয়া দিবা। আর আজকের যে অনুষ্ঠান আমরা করছি এরকম অনুষ্ঠান নাই, একটা সংবর্ধনা দেওয়ার জন্য করছি। আসসালামু আলাইকুম। ইলা সালি পাশা ভাই উপস্থিত বদলাপুর গ্রামের জামে মসজিদের মুরব্বিয়ান এবং সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আর মসজিদের যে আয়োজন করছেন আপনারা এটার লাগে আমরা আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই ধরনের দীর্ঘ সুন্দর হয় এবং ভবিষ্যতে যারা আইব আবার বৃদ্ধ পরীক্ষা তারা অনুসরণ করবো এইটা। আর এটা আমরা আদতে জমা পাওয়া দিয়েছি আস্তে আস্তে আরো বড় হইব আরো মানুষকে আগাইব এবং উন্নত অগ্রগতি হইব। মসজিদের মতো মুরব্বিয়ান যারা আমরা গ্রামের আছেন ছোট বড় সকল প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে আমরা সহযোগিতা করছেন আজকে প্রসারিত করছেন। আর এই প্রসারিত করার লাগে আমরা গ্রামের মসজিদে জামে মসজিদে সহজে এবং 1 বছরের ভিতরে কাজটা সম্পূর্ণ হয়েছে। আর সম্পূর্ণ হওয়া আমরা সকলে মিলিয়ে নামাজটা পড়তে পারছি আলহামদুলিল্লাহ। এইটা আমি মনে করি আমাদের গর্ব। আশা রাখি আগামীতে আমরা গ্রামের শহর যারা মুরব্বিয়ান আছেন ঐক্যবদ্ধভাবে মসজিদটাকে আরো অগ্রগতি উন্নতি করার জন্য আমার পক্ষ থেকে আমি কইলাম আমরা সবাই
ঐক্যবদ্ধ থাকিয়া এবং বিবাদ বাদ দিয়া সবাই মিলে মসজিদটা আর উন্নত হবেন আর অগ্রগতি হইবেন আর নামাজি বানাইবেন এই বলে আমার বক্তব্য শেষ ধন্যবাদ ফাউন্ডিং মেম্বার যুক্তরাজ্য প্রবাসী জনাব মাসুক আলী ইমাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমি আমার আম্মার তরফ থেকেও কথা কই। আমি অন বিহাফ আমার আম্মার তরফ থেকেও ঠিক আছে আমার আম্মা আপনাদের মসজিদে আপনার সকলে আমরা ধন্যবাদ আমার আম্মার তরফ থেকে সকলে আসার গালবা সকলের থ্যাংক ইউ জানাইলাম সকলে কিন্তু কাম তো এর গোছে দিলে তো মেন তো হল আছে গালবা তো হলের মেন বানাইতে মেন তো বানাইতেই বা প্রয়োজন রে কিন্তু এখন মানি না এই জন্য মূলকা ওদের ক্রেস বা দোয়ালে মানি নাই শুধু তারা মানে এটা ওখানে লাগিও কিন্তু মেইন এরা মানে মেইন উদ্যোগ মানে গোছাই হয়েছে তাদেরকে থ্যাংক ইউ দিলাম থ্যাংক ইউ সব বলেছে। আর আমি তো বাসা বানাইছি আমি জানি কতটুকু কষ্ট একটা বিল্ডিং এটা বানাইতে কতটুকু কষ্ট লাগে কতটুকু আমি নিজেও এটা সাফার করছি কিন্তু আমার যে আমরা গাঁওবাসী বা আমার নানা আমার লগর তেরা নানা বা আমার নানা নানা রশিদ নানা বা নানু মামা আমি ওগুলো তো কত নাম দিব ওগুলো আপনার সকল কষ্ট করছেন আপনার সকল অসংখ্য ধন্যবাদ। আর মসজিদ দিনে হয়েছে মানে 1 বছর বৃত্তি হয়েছে এটা মসজিদ দিনে এই টাইমের ভিত্তিতে করা সম্ভব নয় আমার নাতি টাইমের ভিতরে করা সম্ভব নয়। আমি ওই চাই মাথা কিন্তু জয়নাল আমি প্রায় মানুষের জয়নাল লগে আছে বা মসজিদ মাতিছি আমি জয়নাল প্রশ্নটা করছি এখানে নাই দিনে আমি জয়নালের সালাদ নাই কাল পরশু সামসুকু সামনে না করে ভাগ্য আইছে না জয়নালও অনেক অনেক অনেকবার সিলেট বিশ্বনাথ 3-4 বার কোন সময় আইসে আওয়া দাওয়া করছে বিকাশ বা আমার মামা আমার পুরো মামা মুসলিম মামা বা আম্মা তারা ওখান থেকে আপনার লোকে সবসময় ফোনে যোগাযোগ রাখছই যোগাযোগ রাখা একটু মানে চলতেও লাগে এখান থেকে যোগাযোগ রাখা লাগে আপনারা ওটা করা লাগে ওটা মিলিয়া মসজিদের কাম কমপ্লিট হয়েছে। আমি থ্যাংক ইউ মানে কালি জর্নালের সহ আমার পুরো মামারে আমার আম্মা তারা সকলের সহ আপনার থ্যাংক ইউ দিলাম আপনার কষ্ট করছেন। আর দিনে আমরা দিনে কইয়া দিনে বুঝাইতার মানে বুঝাইবার মতো নাই ওগুলো আমরা খুশি হয়েছি আমরা আচ্ছা ফ্যামিলিও হোক আর মহান হয়ে আমি শেষ করলাম। আসলে সময় সংক্ষিপ্ত আর এই জন্য প্রোগ্রামটা আসলে খুব বড় করে করা হয়েছে না গৌরব করা হয়েছে। এই মুহূর্তে বক্তব্য রাখবা যুক্তরাজ্য প্রবাসী আমরা জামে মসজিদ নির্মাণ উদ্যোক্তা জনাব মতাসর আলী। আজকে আমি রব্বুল আলামিনের আমি কামনা আমরা যে এই পর্যায়ে আমরা জামি মসজিদ নির্মাণ কাজ আপনারা লইয়া কত বছর আগে আমি জ্ঞান দিয়া গেছিলাম। আর যারা এই জামি মসজিদের জ্ঞান ছোট বড় আপনারা লইয়া বাক্যে জেলা আমি আপনারা লইয়া যে আনন্দে আমি জ্ঞান দিয়া গেছিলাম। আমি দেওয়া ইয়াতে আমি অতিরিক্ত পাইছি আপনারা যে খেজমত করছেন এই মসজিদের লোকে যেমন আমার যোগদান বিবেতায় অর্থ দিছ পয়সা দিছ এটা ঠিক আছে আল্লাহ তান্ত্রিক দিত দিছে আরো দিত আপনারা হলে দোয়া করবেন বলে আপনারা যে মুরব্বিয়ান হলে যে একটা দেখাইছে আমার যেমন আমার তেরা চাচা রশিদ মামা আমার মতসির বেটা আমার নানু আমার বাগনা এই জয়নাল ইজনে কয়জন ইজে কয়জন এরা লগে সব মানে এরা বেশি এরা লগে মানে কেউ কমি নাই কেউ যেমন খাম না করিও চাব আর কেউ খাম করিও চাব সারা এক ব্যক্তি যে নেমেলা মেন থাকি কোনো টু শব্দ নাই আমার ওটাই আমার বই আমার বাগনা আমার ফ্যামিলি কখন খুশি একবারে আমার বইনে যে সময় ডাক দিছ আমরা এখানে যে আল্লাহর মতো আমি আশা করছিলাম আমার এই আশা পূর্ণ হয়েছে তুমি যেন আমার লগে একটা সিন্নি করিয়া মসজিদটা উদ্বোধন করিয়া এর লগে কেউ না করছি না
যেমন আমার ভাই তার ফ্যামিলি লইয়া, আমার ইলাস ভাই, আমার বাগনা মাসুদ, আমি, আমরা ফ্যামিলি, আমার বাগ নিয়ে ওজানাইয়া সেদিন আমরা সব একবারকে আনন্দে, মনের আনন্দে যে এমন একটা জিনিস যে আমি করতে পারছো এই পর্যায়ে গিয়া এইটা শুনে আমরা ফ্যামিলি থাকি আপনারা সবই, আমরা ফ্যামিলির পক্ষ থেকে আপনারা সবই ধন্যবাদ জানাই যাও যতটুকু আপনারা দেখাইছেন ঠিকটা লাগি। পাশাপাশি আমি ওখানে করি যে আপনারা আমরা তো এক ফ্যামিলি লাগান এই মসজিদ জানি মসজিদের যে মুরব্বিয়ান আমরা এক ফ্যামিলি মসজিদের খেদমত, মসজিদ সুন্দর বানাইছি, মসজিদ আমরা সুন্দর পাইছি, আমরা অনেকটা পাইছি। প্রধান হুকুম বইনি উসিল্লা করছেন আর হয়ে গেছে আমরা অবস্থাপত্রে মসজিদের আমরা অনেক সুন্দর রাখতাম, মসজিদটার প্রতি আমরা অনেক খেয়াল থাকতাম, মসজিদটার প্রতি আমরা সব নমাজি অগ্রসর করতাম। আমরা যারা আসছি ফ্যামিলির মাঝে প্রত্যেকের ফ্যামিলি আমরা এই মসজিদের পঞ্চায়েত সবর গেছে যে আমার বোনের পক্ষ থাকি আমি ওখান থেকে অনুরোধ করি সব বাচ্চা কাচ্চা লইয়া সবে ওটারা যে খেয়াল রাখবা অনুরোধ, এটা তার সুন্দর থাকতো, জেলা সুন্দর হতে আরো মানে যত্ন করলে সব জিনিস সুন্দর থাকে, খেয়াল তাহলে সব জিনিস সুন্দর থাকে, সব খেয়ালটা থাকতো। আমার অনুরোধ, আমার ফ্যামিলির পক্ষ থেকে অনুরোধ সবরে আমি ওয়ান দিলাম। আমার ছোট ভাই নুরুদ্দিন, আমরা যে খুশি লাগে আনন্দ লাগে যে কষ্ট করিয়া সবরে দলা করিয়া ও যে আমরা রে তাই আমরা একটা সম্বোধনা দিয়া ইটা লাগি অনেক অনেক ধন্যবাদ জানাই যাও সবরে। আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ইটা দিয়া এটা তো আমরা আনন্দিত, আর আমরাও আপনারা ওখান থেকে হইমু ও আনন্দিত, আমরা লগ্নর থাকতো সবার মনে মসজিদ সুন্দর, আমরা সবার মন সুন্দর, আমরা সব মিলিয়া এক মনে আমরা নামাজ আদায় করতাম, মসজিদের খেদমত নিতাম, আমরা অতটুকু আর কি। তো পাশাপাশি আমি কইমু আমার প্রবাসী যারা আছেন তারাও সাপোর্ট দিছে, এরাও আছেন আমার সোনর ভাই, আমার মন্তর, যেমন আমার সাব্বির, আমার শাহেজুল, আমরা ফ্যামিলির অনেক মানুষ সবাই সাপোর্ট দিছে, সবাইকে আমি ধন্যবাদ জানাইলাম। আপনারাও আমরা লোকে দোয়া শরীর হইতে আমরা লাগে দোয়া করতাম। আর আমি জামি মসজিদের পক্ষ থাকি আমি সব জানাইলাম যত আমার ফ্রেন্ড বন্ধু যত আছেন বিদেশে প্রবাসে যত আছেন সবে দেখা আপনারা সবাই গেছে দোয়া রইল, আমরা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমার মামার সাথে কথা হয়েছিল মসজিদ থেকে আবার সময়, তো আমার একটা দাবি আসছেন সবসময় যে আজ যে মসজিদটা যেরকম সুন্দর আছে, যে উদ্বোধন হইয়া যেরকম মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আজ থেকে 10 বছর যাক আর 15 বছর যাক আমরা একই অবস্থায় মসজিদটা থাকতো, সৌন্দর্য আমরা রক্ষা করতাম ইনশাল্লাহ। আমরা এটা চেষ্টা করবো এবং পঞ্চায়েত পরিষদ আমার এই দাবিও থাকবো আর আমরা চেষ্টা করবো। বিশেষ করে যেহেতু খালি মসজিদে অনেক টাকা ব্যয় করে, আমরা প্রায় 1.5 কোটি টাকা প্লাস খরচ হয়েছে, আর এখনো কিছু কাজ রয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো সম্পূর্ণ দিব। তো এগুলোর তো আর খরচ ইনশাল্লাহ যাইব প্রায় দেওয়াইব। আর বিশেষ করে যেহেতু আমরা মসজিদ জেলা সুন্দর হয়েছে, আমরা ওরকম ইয়া সুন্দরভাবে আমরা নামাজ আদায় করতাম। এখন মসজিদে আমরা 1.5 কোটি টাকা 2 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলাম, দেখা যায় যে মুসল্লি নাই, আসলে এর সার্থকতা থাকে না। আর গ্রামের যে একটা সুনাম বা একটা ইয়ে আছে, আসলে এটা দুর্নাম ছিল, আমরা সকাল নামাজ যাইতাম বেশি বেশি করে আরো যাইতাম। আল্লাহ তো প্রায় 82 বার তাই নামাজ পড়তে তাগিদ ধরে দিয়েছেন যে আমরা নামাজ পড়তাম, আমরা হাল্লে পড়াইতাম, নামাজ কায়েম করতাম। তো পরিষ্কার আমি ওখানে হইব, আমরা সকলে মিলেমিশে চলতাম এবং প্রবাসী যারা আছেন দেশ বিদেশের সকলে আমরা মসজিদ সুনজর রাখতাম। আর আমরা দাবি আগামীতে মসজিদ হইলে আমরা প্রত্যেক বছর একটা বার্ষিক এলাকার মধ্যে আমাদের সব উপলক্ষে আমরা এখন ওয়াজ করাইতাম বা একটা হিসাবে সব উপলক্ষে দোয়া মাহফিল করাইতাম। এটাও আমি প্রবাসী বলেছি দাবি করবো ইনশাল্লাহ, নতুনভাবে তৈরি হইবে। আমার এই দাবি থাকবো আমার যুব সমাজের পক্ষ থাকি। আর যেবা যারা আসলাম সর্বশেষে যেবা যারা কষ্ট করছেন আমি কৃতজ্ঞতা করলাম। আর আসলে আমরা দেওয়ার মতো কিচ্ছু নয়, আপনারা যত বড় একটা দান করছেন বা তত বড় কৃতজ্ঞতা করছেন। সর্বশেষে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এর উত্তম দাদা দিবা ইনশাল্লাহ। আর বিশেষ করে যেহেতু বাকি পক্ষ থেকে তোমার একটা কিচ্ছু না, সামান্য একটা ক্রেস্ট 2-3টা ক্রেস্ট থাকি। আর তারা পরিবার থাকিও আমার তারা পরিবার থাকিও আমার পক্ষ থেকে যারা আসলে দায়িত্বশীল তাদের সম্বর্ধনা হিসাবে একটা ইয়ে দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আজকে অবরন্ত সমাপ্ত।
দোয়ার মাধ্যমে সমাপ্ত হইব। আমরা পঞ্চায়েতর চেষ্টা করবো ইনশাল্লাহ, তুমি দেখান ওয়াজও লাগি ধরছো, আগামীতে ইনশাল্লাহ আমরা সকলে ওয়াজ করাবার চেষ্টা করবো। আল্লাহ আপনার তৌফিক দান করতা। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে হাজী রুজলান বিবি পরিবারের পক্ষ থেকে মসজিদের সার্বিক সহযোগিতায় যিনি অবদান রেখেছেন ওনাকে সম্মাননা দিয়ে প্রদান এই মুহূর্তে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন জনাব মতসির আলী সাবেক মুতওয়াল্লি জনাব ফিরামিয়া সাহেবকে। এই মুহূর্তে সম্মাননা জানাবেন হাজী রুজলান বিবির পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী জনাব ইলিয়াস আলী পাশা ভাই ক্রেস্ট গ্রহণ করবেন জনাব মতসির আলী সাহেব সাবেক মুতওয়াল্লি। এই মুহূর্তে মসজিদ পুনর্নির্মাণের বিশেষ সহযোগিতার জন্য হাজী আলহাজ রুজলান পরিবারের পক্ষ থেকে সম্মাননা জানাবেন জনাব মোহাম্মদ ফজল সাহেবকে। মুহূর্তে আলহাজ রুজলান বিবির পরিবারের পক্ষ থেকে সম্মাননা জানাবেন বর্তমান মুতওয়াল্লি জনাব নারমিয়া সাহেবকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করব ফদনাপুর গ্রামবাসীর পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী বিশেষ সার্বিক সহযোগিতা করেছেন যিনি প্রবাস থেকে জনাব ইলিয়াস আলী পাশা সাহেব। এই মুহূর্তে বিশেষ আপনার গ্রামের জেলাদারা বিশেষ করে দায়িত্ববোধে আসলা ওনারা ক্রেস্ট প্রদান করবেন আমরা মসজিদ নির্মাণ উদ্যোক্তা জনাব মতসির সাহেবকে। ভিডিওত নইলে সকলে ঘুরে ঘুরে ধরে ওকে, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা টেস্ট প্রদান করেছি মসজিদ ডোনেশন যিনি থানার 3জন ছেলে 2জন দেশে এসেছেন জনাব মাসুদ মাহমুদ সহ এবং ওনার ছোট ভাই শহীদ মিয়া সহ আমরা পঞ্চায়েতের গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং একটি সম্মাননা প্রদান করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।